এখন অনেক নেতা কর্মী কিংবা সাধারণ মানুষ এবং অসাধারণ কেউ অনেক বড় বড় ভুল করতেছে যে মানুষকে মুনাফেক বেঈমান বলে। হার জিতের মধ্যে তাহলে বেঈমান হয়ে গেল, মুনাফেক হয়ে গেল না? আপনাদের শুধু ভবিষ্যৎ পরিকল্পনা নেই মনে হয়, আর ওই একদিনের জন্যই তাহলে মুনাফেক বেঈমান হয়ে গেল না? আচ্ছা, আপনারা কি যাচাই বাছাই করেছেন? উপরে সব ঠিক আছে, মার্কা ঠিক আছে, দাঁড়াইছে যে উনিও ঠিক আছে। এই যে আপনারা কর্মী পর্যন্ত, সাধারণ জনগণ পর্যন্ত, একটা ঘর পর্যন্ত যারা আপনাদের বার্তা পৌঁছে দেবে, যে এলাকায়, যে পাড়ায়, যে মহল্লায়, যে সমাজে, যে বাড়িতে আপনারা আপনাদের নির্দিষ্ট কর্মী প্রেরণ করেছেন, আচ্ছা যাদের সাথে আপনাদের উপরস্থ নেতাকর্মীর এবং জনগণের সাথে একটা যোগসূত্র হবে, ওগুলো কতটুকু গ্রহণযোগ্যতা আপনারা কি দেখেছেন? যাচাই বাছাই করেছেন? অনেক সময় গ্রহণযোগ্যতার কারণেই লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। আপনার ঘরে ওয়াইফাই আছে কিংবা বিদ্যুৎ আছে, তো বিদ্যুৎ কারখানাও ঠিক আছে, আপনার ঘরের লাইনও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। মাঝখানে লাইন যদি কোনো কিছু হয়, গাছ ভেঙে পড়ে কিংবা খুঁটি ভেঙে, তো বিদ্যুৎ তো যাতায়াত করতে পারবে না। আপনারা উপরে যা ধরলাম আপনারা ঠিক আছে, সব কিছু ভালো আছে, আপনাদের কর্মীও আছে, আপনাদের কর্মী ভালো কিংবা আপনাদের জনগণ আপনাদের পাশে আছে, সাপোর্টার আছে, সেই আস্থাটা নিয়ে তো আপনারা দাঁড়িয়েছেন, না হয়তো বসে থাকতেন। কিন্তু যোগসূত্রকারী যেগুলো দিয়েছেন সেগুলো সমাজে গ্রহণযোগ্যতা নাই, তাদের আচার আচরণ বা দেখানোর মধ্যে হয়তো কোনো সমস্যা আছে, যে কারণে ওদের কারণে আপনাদের অনেক ভোট নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা জনগণকে মুনাফেক বেঈমান বলতেছেন, তো আগামী 5 বছরের জন্য আবার অপেক্ষা করুন, আবার বর্ধমান একটা ধোঁকা খাবে। এখনও সময় আছে, সাবধান, ভালো হয়ে যান, সুন্দর আচরণ করুন, মানুষকে সুন্দরভাবে ব্যবহার করুন এবং নিজেদের ভুল কোথায় আছে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন।